মায়েদের দিন তো শুরু হয় সন্তান জন্মের মুহূর্তেই, আর সেদিন থেকেই শুরু মাতৃদিবসে। শারীরিক থেকে মানসিক পরিবর্তন হতে হতে হঠাৎই মায়েরা আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে পারে, আগের সেই মেয়েটা আমি আর নেই, বদলে গেছি সব দিক দিয়ে। আমি তখন কলেজে পড়ি, সাইকেলে করে বাড়ি ফিরছি। আমাদের বাড়িতে পুকুরে মাটি কাটার কাজ চলছিল। দাদু দাঁড়িয়ে তদারকি করছিল, আমিও দাঁড়িয়ে গেলাম দেখব বলে। ফুলেশ্বরী বলে একটি আদিবাসী মেয়ে আমাদের জমিতে কাজ করত। হঠাৎই দেখি সে তার 4-5 মাসের মেয়েকে পাশেই আম গাছের ছায়ায় শুইয়ে রেখে কাজ করছিল। এমন সময় হঠাৎই তার মেয়েটি কেঁদে উঠল। মেয়েটি কেঁদে উঠতেই সে নিচে বসে গেল খেতে। এমন সময় একজন হঠাৎই বলে উঠল, মেয়েটি কাঁদছে আর তুই নিচে গিলছিস। সে নিজে ধীরে সুস্থে খেয়ে ঘটি করে জল খেয়ে উঠে গেল মেয়েকে খাওয়াতে। আর যাবার আগে বলে গেল, আমি যদি না খাই তাহলে ও বুক টেনে টেনে মরে যাবে, কিন্তু দুধ পাবে কই। কথাটা আমায় গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। পরে চাইল্ড হেলথে চাকরি সূত্রে যখন ইন্সপেকশনে যেতাম, বাচ্চাদের মায়েদের বোঝাতাম, বাচ্চাকে মাছের মাথাটা, মাংসের লেগ পিসটা খাইয়ে নিজে আলু সেদ্ধ ভাত খেয়ে থেকে মায়ের ভালোবাসা বোঝাবেন না, নিজেও খাবেন ওদের সাথে মাঝে মাঝে। তাতে করে আপনার শরীরে যে ক্যালসিয়াম, প্রোটিন সবটাই দরকার, তার চাহিদা পূরণ হবে। এটাও একটা রক্ত মাংসের শরীর, সেখানে ভাত চলবে না। অনেকেই বলতো, ম্যাডাম ও খেলেই আমার খাওয়া। বুঝতাম শিকড়টা অনেক গভীরে প্রবেশ করে ফেলেছে। মাতৃমূর্তি মানেই সর্বস্ব ত্যাগের প্রতীক, এই ধারণাটা বদ্ধমূল হয়ে গেছে কোনো এক গভীরে। 40 পেরোলে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা এড়ানো সম্ভব নয়। মা মানেই সন্ধ্যা রায়ের মতো নিজে খেয়ে না থেকে অন্যকে সর্বস্ব খাইয়ে শুধু জল খেয়ে থাকা। এই কনসেপ্ট খুব ভালোভাবেই ঢুকে গেছে বাঙালির সর্বত্র। তাই এখনকার বাঙালিও 19শে এপ্রিলের অপর্ণা সেনকে মা হিসেবে মেনে নিতে এখনো বহু দেরি। কিন্তু আমাদের যে ঘরে বাইরে সর্বত্র কাজ করে যেতে হয়, সব সময় বিভিন্ন প্রতিকূল পরিবেশে, তাই প্রচলিত মাতৃমূর্তি নিয়ে তো জীবন চলবে না। আমার মাকে প্রতি মুহূর্তে একটা কথা বলি, যতদিন বাঁচবে নিজের শর্তে, কোনো কিছুর জন্যই আমার কাছে পারমিশন নিতে আসার কোনো দরকার নেই। তুমি নিজেও একজন স্বাধীন স্বতন্ত্র মানুষ, শুধু মা নয়। আমার সন্তানকেও বলি, আমার জীবনের সব প্রায়োরিটি তুই পাবি এমন নয়। নিজের সব ইচ্ছে বলি দিয়ে দেব না আমি। হ্যাঁ, যত্ন করব, খেয়াল রাখবো, কিন্তু আমার রবীন্দ্রসঙ্গীত পছন্দ আর তোর রক মিউজিক। তাই ভাবিস না আমি রকে চেঞ্জ করে ফেলবো আমার আজন্ম লালিত রুচিকে। তাই আমার সন্তান জানে মা হলো একজন আলাদা ব্যক্তিত্ব। মা মানেই তুই খেলেই আমার খাওয়া, তুই খেলেই আমার ঘুমানো নয়। মায়ের ইচ্ছেগুলো সে কারণেই ওর কাছেও খুব গুরুত্বপূর্ণ। সদ্য পেরিয়ে গেল মাতৃদিবস, তাই সব মায়েদের আজ একটাই কথা বলবো, আপনি একজন স্বতন্ত্র মানুষ, তাই আপনারও নিজস্ব কিছু সব ইচ্ছে, অনিচ্ছে, শখ, আহ্লাদ থাকবে। এটাই খুব স্বাভাবিক। কারোর জন্য, কোনো কিছুর জন্যই নিজেকে ভুলে যাবেন না। আপনি ভালো থাকলে আপনার সন্তানও ভালো থাকবে।
আপনারা ছিলেন বলেই তো এই নীলগ্রহ আজও এত সৃষ্টিশীল, এত মায়াময়। নিজেকে কখনো দুর্বল ভাববেন না। আপনারাই হলেন শক্তির আধার, আপনারাই সৃষ্টির আধার। শিশুর উচ্চারিত প্রথম শব্দ আপনি, মা।